গ্রুপ সির জন্য লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম, কারণ কালকেই তোমাদের এক্সাম। চলো তাহলে প্রশ্নগুলো শুরু করি, তোমরা ভালোভাবে দেখো। 1 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয় অপশন সি ফ্লুরোসিস। তারপর 2 নম্বর কোশ্চেন, রণথম্বর সংরক্ষিত অরণ্য ড্যাশ রাজ্যে অবস্থিত। এটার রাইট আনসার অপশন সি রাজস্থান। 3 নম্বরে কি বলেছে, কর্ণাটকের হুবলি কোন রেলওয়ে জোনের সদর দপ্তর। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন এ দক্ষিণ পশ্চিম রেলওয়ে। তারপর দেখো 4 নম্বরে কি বলেছে, ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান অন্তর্ভুক্ত আছে। এটার রাইট আনসার অপশন বি ডিপিএসপিতে। 5 নম্বরে দেখো কি বলেছে, পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হয়। তো এটার রাইট আনসার অপশন ডি অক্সিনোটিক কোষ। 6, ম্যাক হলো এক ধরনের ব্যক্তিগত কম্পিউটার যা তৈরি করে অপশন এ অ্যাপেল। 7 কি আছে, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্থিনিস ভারতে এসেছিলেন, অপশন সি রাইট। 8 দেখো কি বলেছে, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়। তো এটা হয়ে যাবে 1856। 9, ভারতীয় সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে। অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে 17 নং ধারায়, অপশন ডি। পরে দেখো 10 কি বলেছে, নিচের কোন খেলোয়াড়ের নাম CR7। তো এটার রাইট আনসার অপশন বি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 11 নম্বরে কি আছে, ভারতের প্রথম গ্রাফিন উদ্ভাবন কেন্দ্র কোথায় স্থাপিত হয়। এটার রাইট আনসার অপশন ডি কেরালা। 12 নম্বর দেখো কি আছে, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের স্থান কত। এটার রাইট অপশন বি চতুর্থ। 13তে কি বলেছে, ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর। ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপর অবস্থিত, অপশন এ রাইট। 14 নম্বরে কি বলেছে, আলু এবং রাবার সহ অনেক উদ্ভিদকে রোগের হাত থেকে রক্ষা করার জন্য ভালকানাইজেশন প্রক্রিয়াটিকে কে আবিষ্কার করেন। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন বি চার্লস গুডিয়ার। 15 নম্বর দেখো কি বলেছে, ব্লু ইকোনমি ধারণাটি ভারতের কোন অর্থনৈতিক নীতির সঙ্গে সরাসরি যুক্ত। এটা হয়ে যাবে সামুদ্রিক সম্পদ মহাসাগর থেকে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি। 16 নম্বরে দেখো, পাগড়ি কোন রাজ্যের গর্ব ও সাংস্কৃতিক পরিচয়। এটা হয়ে যাবে অপশন সি রাজস্থান। পরের কোশ্চেন, NCW এর প্রধান নিয়োগ করেন রাষ্ট্রপতি, অপশন বি। 18 নম্বর কোশ্চেন, নিপ 2020 কোন ক্লাসের মধ্যে সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানের সর্বজনীন ভিত্তি অর্জনের লক্ষ্য রাখা হয়েছে, মানে UFLNV অর্জনের লক্ষ্য রাখা হয়েছে। তো এটার রাইট আনসার অপশন বি ক্লাস 3। নিপের কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে যাবে, এক্সামে কিন্তু একটা হলেও নিপের কোশ্চেন থাকবেই। 19 নম্বর দেখো কি বলেছে, 5 থেকে 12 অক্টোবর ভারত ও কোন দেশের মধ্যে কোনকান 2025 দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া অনুষ্ঠিত হলো। তো এটার রাইট আনসার অপশন বি যুক্তরাষ্ট্র। পরে দেখো 20 নম্বরে কি বলেছে, সম্প্রতি কোন রাজ্য সরকার উচ্চ মূল্যের আমদানি ও রপ্তানি লেনদেনের জন্য একটি বন্ড সিস্টেম চালু করেছে। এটা হবে অপশন সি মহারাষ্ট্র।
তারপরে এখান থেকে দেখো ইংলিশ শুরু। তো ইংলিশগুলো তোমরা ভালো করে দেখো, গ্রামারের বিষয়টা তোমরা ভালো করে দেখে যাবে। 21 নম্বরে দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন দ্যাট বেস্ট কমপ্লিটস দ্য মিনিং অফ দ্য ভার্ব ফ্রেজ। তো কোশ্চেনটি ভালো করে দেখো। 21 নম্বর কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, অন হয়ে যাবে রাইট আনসার। তারপর 22 নম্বরে দেখো সেম বলেছে, একই কথা, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন দ্যাট বেস্ট কমপ্লিটস দ্য মিনিং অফ দ্য ভার্ব ফ্রেজ। 22 নম্বর কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন বি, ওভার। তারপর দেখো 23 নম্বরে কি বলেছে, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইন্টিমিডেট। তো 23 নম্বর কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 24 নম্বর কোশ্চেনটি দেখো, ভালো করে দেখো তোমরা। 24 নম্বর কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন বি, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 25 নম্বরে কি বলেছে, ফ্রম দ্য অপশন গিভেন চুজ দ্য সিঙ্গেল ওয়ার্ড। 25 নম্বর কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 26 নম্বর কোশ্চেন, ভালো করে পড়ো, নিজেরা চেষ্টা করো, কারণ নিজেদের চেষ্টা করতেই হবে। 26 নম্বর কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন বি, অপশন বি হয়ে যাবে রাইট আনসার, বোর্ড। তারপর দেখো 27 নম্বর কোশ্চেন, 27 নম্বর কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন এ, সিম্পল সেন্টেন্স। তারপর দেখো 28 নম্বর কোশ্চেন, 28 নম্বর কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন এ, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। তারপরে কোশ্চেনটি দেখো 29 নম্বর কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন সি, কালেকটিভ নাউন। তারপর দেখো ইংলিশের লাস্ট কোশ্চেন 30 নাম্বার, 30 নাম্বার কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন এ। তারপর এখান থেকে দেখো ম্যাথ শুরু। 31 নম্বরের ম্যাথটি ভালো করে দেখো আর নিজেরা চেষ্টা করো আগে। 31 নম্বর ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন এ, 63:85 হয়ে যাবে রাইট আনসার। তারপরের ম্যাথটি দেখো 32 নাম্বার, 32 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে রাইট আনসার, 32%। তারপর দেখো 33 নাম্বার ম্যাথ, ভালো করে দেখো। 33 নাম্বার ম্যাথের রাইট আনসার অপশন ডি, 21। তারপর দেখো 34 নাম্বার ম্যাথে কি বলেছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয় তবে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত। 34 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন সি, 70 বছর। তারপরে ম্যাথটি দেখো 35 নাম্বার ম্যাথ, 35 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন বি, 20 কিলোমিটার। তারপরে দেখো 36 নাম্বার ম্যাথ, 36 নাম্বার ম্যাথের রাইট আনসার অপশন সি, 4%। তারপরে 37 নাম্বার, 37 নাম্বার ম্যাথের রাইট আনসার অপশন সি, 1600 টাকা। তারপরে ম্যাথটি দেখো 38 নাম্বার ম্যাথ, 38 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, 2.65। তারপরে 39 নাম্বার, 39 নাম্বার ম্যাথের রাইট আনসার অপশন এ, 2:5। 40 নাম্বার দেখো, 40 নাম্বারের রাইট আনসার অপশন সি, 80।
তারপর দেখো 41 নাম্বার। 41 নাম্বার ম্যাথের রাইট আনসার অপশন বি 270। তারপরে ম্যাথটি দেখো 42 নাম্বার ম্যাথ। তারপরের ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন ডি। এখানে যে কটি অপশনই দিয়েছে কোনোটি হবে না, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। তারপরের ম্যাথটি দেখো 43 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন সি 450 টাকা। তারপর দেখো 44, ভালো করে পড়ো। 44 নাম্বার ম্যাথের রাইট আনসার অপশন বি 5:2। তারপরে দেখো 45, এটার রাইট আনসার অপশন ডি 3/8। তারপর দেখো আছে 46 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন সি 28 বছর। তারপর দেখো 47 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 48 নাম্বার ম্যাথ। 48 নাম্বার ম্যাথের রাইট আনসার অপশন সি 3:5। তারপরে 49, এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি। তারপরে ম্যাথটি দেখো লাস্ট ম্যাথ, এটি 50 নাম্বার। 50 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন সি 4/35 হয়ে যাবে রাইট আনসার। তারপরে থেকে দেখো রিজনিং শুরু। রিজনিংগুলো ভালো করে বুঝবে, দেখবে, নিজেরা চেষ্টা করবে, তারপর ব্যাখ্যাগুলো দেখবে। দেখো 51 নাম্বারের রিজনিংটি ভালো করে দেখো। 51 নাম্বার রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন বি 2 হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 52 নাম্বারের রিজনিংটি দেখো। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঠিক যেভাবে প্রথম পদটি দ্বিতীয় পদের সঙ্গে সম্পর্কিত। কি আছে? হরিদ্বার কোথায় অবস্থিত? গঙ্গা, তাহলে সম্বলপুর কোথায় হবে? সম্বলপুর হয়ে যাবে কাবেরী নদীর পাশে। তারপরে দেখো 53 নাম্বার, বৈসাদৃশ্য জোড়াটি খুঁজে বের করুন। দেখো এখানে অপশন এ, সি, ডি সবগুলোই ঠিক আছে, শুধু অপশন বিতে কি বলেছে সরিষ্কা ব্যাঘ্র প্রকল্প কর্ণাটক, এটা ভুল আছে। সরিষ্কা ব্যাঘ্র প্রকল্প রাজস্থানে অবস্থিত, তাই বৈসাদৃশ্য হয়ে যাবে অপশন বি। তারপর দেখো 54 নাম্বার কোশ্চেন, ভালো করে দেখো কি বলেছে, পড়ো। 54 নাম্বার কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। প্রথমে হবে ঘাস, তারপর হবে ফড়িং, তারপরে হবে ব্যাং, তারপর হবে সাপ, এইভাবে হবে পর্বত। তারপর দেখো 55 নাম্বার রিজনিংটি ভালো করে দেখো, পড়ো। 55 নাম্বার রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন এ 23 হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 56 নাম্বার রিজনিং। 56 নাম্বার রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, কেউই হবে না এখানে। তারপরে দেখো 57 নাম্বার রিজনিং। 57 নাম্বার রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন ডি এন। তারপরের কোশ্চেনটি দেখো, নিচের সংখ্যা শ্রেণীতে একটি ভুল পদ আছে, প্রদত্ত বিকল্পগুলি থেকে ভুল পদটিকে চিহ্নিত করুন। 58 নাম্বার কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন ডি 64 হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 59, ছবিটি ভালো করে দেখো, পড়ো কি বলেছে।
59 নাম্বার কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন এ। তারপরে দেখো রিজনিং এর লাস্ট কোশ্চেন 60 নাম্বার, এটার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি বাঁধাকপি। কেন হচ্ছে বলে দেই, টমেটো, লেডি ফিঙ্গার, শসা এগুলো হচ্ছে একটা পণ্য, হ্যাঁ সবজি আর কি ধরতে গেলে, মানে এগুলো ফলের মতন। আর বাঁধাকপি এটা কিন্তু নিজেই উদ্ভিদ, এটা কিন্তু টমেটো, লেডি ফিঙ্গার, শসা এদের মতন না, এটা নিজে একটা উদ্ভিদ, তাই বাঁধাকপি হয়ে যাবে আলাদা। এই যে দেখো এখান থেকে ম্যাথের ব্যাখ্যা, 31 নাম্বার ম্যাথটি দেখো, তার সাথে 32 নাম্বারটাও দেখে নিও। তারপর দেখো 33 নাম্বার, তারপর দেখো আছে 34 নাম্বার, 35 নাম্বার, তারপর দেখো 36 নাম্বার, এখানে দেখো 36 নাম্বারের বাকিটুকু আছে। তারপর দেখো 37 নাম্বার, তার সাথে দেখো 38 নাম্বারটা দেখে নাও। তারপর দেখো 39, তারপর দেখো 40, /41, 42, তারপর দেখো 43, তারপর দেখো 44, /45, 46, তারপর দেখো 47, তারপর দেখো আছে 48, তারপর 49, ম্যাথের লাস্ট দেখো 50, আর 49 এর বাকি এখানে আছে দেখে নিও। তারপর দেখো 51 এখান থেকে রিজনিং এর ব্যাখ্যা, পরপর 52, 53, 54, তারপর দেখো 55 এর ব্যাখ্যাটা দেখো, তারপর দেখো 56, 57 ভালো করে দেখো, তারপর দেখো 58, 59, 60, লাস্ট দেখো 60 ভালো করে দেখো। আর যেহেতু তোমাদের কালকে পরীক্ষা, তো প্রিপারেশন তোমরা আশা করবো খুব ভালোভাবেই নিয়েছো। অল দ্য বেস্ট, কালকের জন্য শুভকামনা রইল, ভালোভাবে এক্সাম দাও। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাই তোমরা সব কয়টার আনসার করে আসবে ঠিকঠাক, আর ম্যাথ আর রিজনিংগুলো একটু ভালোভাবে দেখে তোমরা আনসার করো। তো আর কালকে এক্সাম দিয়ে এসে তোমরা অবশ্যই আমাকে কমিউনিটি পোস্টে জানাবে যে এক্সাম তোমাদের কেমন হয়েছে, কতটা কমন পড়লো। তো আর কি বলবো, ভালোভাবে এক্সাম দিও, তোমাদের জন্য শুভকামনা রইল।